আসাম থেকে বাংলাদেশি সন্দেহে ১৯ জনকে পুশ ইন করেছে ভারত। রোববার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা জানিয়েছেন। তিনি জানান, আসাম পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নাগাঁও ও কার্বি আংলং জেলায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। আসামের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। আসামে অবৈধভাবে অবস্থান করতে দেয়া হবে না বলে সতর্ক করে দেন তিনি। আসাম পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, বৈধ নাগরিকত্বের নথি ছাড়া কাউকে পাওয়া গেলে তাকে আটক করা হবে এবং আইনি বিধান অনুসারে ফেরত পাঠানো হবে। এর আগেও বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিক দফায় পুশিনের ঘটনা ঘটেছে। বিএসএফ এর বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষীদের ধরে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে, যাদের মধ্যে বাংলাদেশি রোহিঙ্গা এবং অজ্ঞাত পরিচয়ের লোক রয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এবং দ্বিপক্ষীয় চুক্তির পরিপন্থী বলে বিশ্লেষকরা মনে করছেন। বিজিবি জানিয়েছে, কিছু রোহিঙ্গা যারা ভারতে ইউএনএইচসিআর এ নিবন্ধিত ছিল তাদেরও বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।